সামান্য বৃষ্টি হলেই রাস্তা না ডোবা আপনি ধরতে পারবেন না। আর এই অভিযোগ তুলে বারবার প্রশাসনকে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা, তবে কাজের কাজ কিছুই হয়নি। আর এই কারণে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। এই ছবিটা উত্তর 24 পরগনা থেকে হাবড়া, ঝাড়গ্রাম সর্বত্রই। বেহাল বাড়ির সামনের রাস্তা এক পশলা বৃষ্টিতেই খানাখন্দ ভরে ওঠে জলে। মেরামতির দাবি জানিয়েও কাজ হয়নি। প্রতিবাদে হাবড়ার নৈহাটি মামুদপুর বড়ার মোড় অবরোধ ক্ষুব্ধ বাসিন্দাদের। জনসাধারণের যে রাস্তাটা, সেই রাস্তাটা আজ বিগত কয়েক বছর ধরে নষ্ট, মানে খারাপ। এই রাস্তায় না কোনো মানুষ হাঁটা চলা করতে পারে, সুস্থ মানুষ পারে না, সেখানে অসুস্থ মানুষের কথা তো অনেক দূর। এই রাস্তায় গাড়ি ঢোকে না, জল এত জমে কোমর অবধি। বর্ষার সময় জল জমে, শুকনোতেও লোকেরা নিজেদের ব্যবসার জন্য জল ছেড়ে রাস্তায় জল। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই অবরোধ। পরে শিবদাসপুর থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা রাস্তা মেরামতির আশ্বাস দিলে উঠে যায় অবরোধ। একই ছবি ঝাড়গ্রামের রামগড়েও। অভিযোগ, বছরের পর বছর রাস্তার বেহাল অবস্থা। রাস্তার জমা জল বাড়িতে ঢুকে পড়ে, নেই সঠিক নিকাশি ব্যবস্থাও। জল নিকাশির ব্যবস্থা কোনো নাই। রামগড়ে 50 বছর ধরে, দীর্ঘদিন ধরে এই জল যন্ত্রণা আমরা ভোগ করছি। মানে ড্রেন কাটার জন্য এসছে, উনি বলছেন যে মানে যেখান থেকে আমাদের ড্রেন স্যাংশন হয়েছে সেখান থেকে না কেটে মধ্যখান থেকে তেড়ে দিবেন, কেন আমরা তাড়তে দেবো? অবরোধের জেরে দীর্ঘক্ষণ থমকে ছিল যান চলাচল। টিটক বিশ্বাস ও রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট, রিপাবলিক বাংলা। এক সপ্তাহ পর অবশেষে উদ্ধার দেহ। গত সোমবার ঝড় বৃষ্টিতে হোগল নদীতে উল্টে যায় বোট, আর সেই বোটের সঙ্গে নিখোঁজ হয়ে যায় দুজন। সেই নিখোঁজ দুজনের মধ্যে একজনকে উদ্ধার করল উদ্ধারকারী দল। এক সপ্তাহ খোঁজ ছিল না বাসন্তীর হোগল নদীতে ডুবে যাওয়া বোটে। অবশেষে পুলিশ প্রশাসন ও এনডিআরএফ এর তৎপরতায় রবিবার খোঁজ মিলল সেই বোটের। উদ্ধার একজনের দেহ। বাসন্তীর হোগল নদী পাড়ে আমি এখন রয়েছি এবং এই এনডিআরএফের সদস্যরা এবং বাসন্তী পুলিশ প্রশাসন তারা যুদ্ধকালীন তৎপরতা উদ্ধার কাজ চালাচ্ছে এবং যে ডুবে যাওয়া যে পর্যটকদের বোটটি সেটি কিন্তু উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। গত সোমবার থেকেই বোটের সঙ্গে নিখোঁজ ছিলেন 2 কর্মী। একজনের দেহ উদ্ধার হলেও অপরজনের খোঁজ চলছে। একটা অলরেডি দেহ উদ্ধার হয়ে গেছে, আর একটা দেহ দেখতে পাওয়া গেছে, সেটাও তোলার চেষ্টা করছে আমাদের পুলিশ প্রশাসন এবং এসডিআরএফ এবং এনডিআরএফ। আমরা প্রশাসনকে অনুরোধ করব দ্রুত আরেকটা ডেড বডি খুঁজে যাতে বাড়ির মানুষের হাতে তুলে দেওয়া যায়। তো 2 ব্যক্তির পরিবারকে আমরা সমবেদনা জানাই। সকাল থেকেই হোগল নদীর পাড়ে উপচে পড়া ভিড়। কখন দ্বিতীয় ব্যক্তির দেহ উদ্ধার হয় সেটাই এখন দেখার। দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।